내려 저건 됐다. বলবে আমরা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে 5 দফা দাবির ভিত্তিতে আজকে এসপির কাছে আমরা ডেপুটেশন দিলাম। 5 দফা দাবির মধ্যে আমরা সকলেই দেখেছে, সারা রাজ্য এমনকি সারা দেশের মানুষ দেখেছে সোশ্যাল মিডিয়ায় চোপড়ায় একজন মহিলাকে তৃণমূলের এক দুষ্কৃতী কঞ্চি দিয়ে মানে সমস্ত শালীনতার সীমাকে অতিক্রম করে পেটাচ্ছে, চুলের মুঠি ধরে তাকে দাঁড় করানো হচ্ছে, আবার ফেলে দেওয়া হচ্ছে, আবার মারা হচ্ছে, লাথিও মারা হচ্ছে। মানে এই ধরনের নৃশংসতায় মানে সারা দেশের মানুষ আজকে শিহরিত হয়েছে। এখানেই ঘটনা শেষ না, যে মহিলা নির্যাতিত হলেন, বর্বরতার শিকার হলেন, তাকে দিয়েই সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে এফআইআর করা হলো। একই ঘটনা আমরা দেখলাম ফুলবাড়িতে, সেখানে সালিশি সভার নাম করে পঞ্চায়েত গুন্ডাদের দ্বারা পরিচালিত সেই সালিশি সভায় মহিলাকে বেধড়ক মারা হলো। সেই মহিলা লজ্জায় এবং অপমানে আত্মহত্যা করতে বাধ্য হল। আমরা একই ঘটনা দেখলাম মাথা ভাঙ্গার ক্ষেত্রে, এবং সারা রাজ্য জুড়ে প্রতিদিন এই মধ্যযুগীয় বর্বরতার শিকার হচ্ছে মহিলারা। এর বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে এখানে আইন শৃঙ্খলার অবনতি ঘটছে, পুলিশ প্রশাসনের সামনে এই ধরনের বর্বরোচিত ঘটনাগুলো ঘটছে, পুলিশ নিরপেক্ষ থাকছে না, যারা নির্যাতিত তাদেরকেই শাস্তি দেওয়ার ব্যবস্থা করছে। সেই কারণে আমরা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি এই 5 দফা দাবির ভিত্তিতে আমরা এখানে এসেছি। আমরা চাইছি ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। ফুলবাড়ির ঘটনায় যারা এখনও ধরা পড়েনি, যে সমস্ত অভিযুক্ত, তাদেরকে ধরার আমরা দাবি জানিয়েছি, এবং নারীদের, সমস্ত রকমের নারীদের সুরক্ষা যাতে দেওয়া হয়, পুলিশি সক্রিয়তা যাতে বাড়ানো হয়। একই সঙ্গে জলপাইগুড়ি জেলা বিভিন্ন ধরনের অসামাজিক কাজের সঙ্গে যুক্ত হচ্ছে অল্প বয়সী ছেলেমেয়েরা, সেক্ষেত্রেও যাতে পুলিশি টহলদারি বাড়ানো হয়, এই দাবিগুলো নিয়েই আজকে আমাদের এই ডেপুটেশন। আপনার নাম? আমার নাম রীনা সরকার।